এটা হচ্ছে পিএইচ পেপার বক্স। পিএইচ পেপারের সাহায্যে আমরা কোনো একটা দ্রবণের পিএইচের মান নির্ণয় করতে পারি। তাহলে এই পিএইচ পেপারের সাহায্যে কীভাবে কোনো একটা দ্রবণের মান কীভাবে নির্ণয় করা যায় সেটা আমি বের করে দেখাচ্ছি আজকে। এবং পিএইচের মান থেকে ওই দ্রবণ সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারি। তাহলে একটা পিএইচ পেপারের বক্স নিলাম। এই পিএইচ পেপারের বক্স থেকে এভাবে পিএইচ পেপারগুলো বের করে নিতে হয়। এখানে একটা বক্স থেকে পিএইচ পেপার বের করার একটা ক্যাপের মতো আছে। এই ক্যাপটা খুলে একটা পিএইচ পেপার আমি বের করে নিলাম। পিএইচ পেপার বের করার পরে ক্যাপের মুখটা আবার এভাবে ঠিক বন্ধ করে দিতে হবে, কারণ এটা বাতাসে বেশিক্ষণ রাখা যায় না। পিএইচ পেপারগুলোকে বাতাসে খোলা অবস্থায় বেশিক্ষণ রাখা যায় না। সব পিএইচ পেপারগুলো দেখতে এইরকমই দেখাবে, ওর কালারটা এরকমই দেখাবে। প্রথমে আমি একটা এখানে দ্রবণ নিলাম, মনে করি এটা এই দ্রবণ নিলাম একটা। এই দ্রবণের মধ্যে পিএইচ পেপারটা এভাবে ডুবিয়ে দেব। পিএইচ পেপারটা ডুবিয়ে দেওয়ার পর পিএইচ পেপারের বক্সের মধ্যে কতগুলো কালার কোড দেওয়া আছে। এই যে কালার কোডের সাথে মিলিয়ে দেখব যে এটার পিএইচের মান কত। এটার পিএইচের মান আমরা এই কালার কোডগুলোর সাথে মিলিয়ে দেখব যে কোন কোডের সাথে মিলতেছে। এদিকে মিলতেছে না, কারণ নিচের দিকে হচ্ছে বেগুনি কালার। তাহলে অপোজিটের দিকে দেখব যে এখানে কোন কোডের সাথে মিলতেছে। এখানে যেমন এই কোডটার সাথে মিলতেছে, এই কোডের সাথে মিলতেছে। এই কোডের মানে দ্বিতীয় কোড, এই দ্বিতীয় কোডের সাথে মিলে যাচ্ছে। দ্বিতীয় কোডের পিএইচের মান হচ্ছে 1। তাহলে এখানে পিএইচের মান হচ্ছে 1। পিএইচের মান যদি 0 থেকে 7-এর ভিতরে থাকে তখন সেই দ্রবণটা হবে যে অম্লীয়। তাহলে এই দ্রবণটা আমি যে দ্রবণে ডুবিয়েছিলাম এই দ্রবণটা হচ্ছে যে অম্লীয় দ্রবণ। তাহলে এই দ্রবণটা হবে যে অম্লীয় দ্রবণ। এখন আরেকটা দ্রবণ নেব। এই দ্রবণটা নিলাম, এখন আরেকটা দ্রবণ নিলাম। আবার এখান থেকে আরেকটা পিএইচ পেপার বের করে নিই। আরেকটা পিএইচ পেপার বের করে নিলাম, নিয়ে দ্বিতীয় দ্রবণের মধ্যে ডুবাই। এখন পিএইচ পেপারের কালার কোডের সাথে এটা মিলাবো। এটার মুখটা বন্ধ করে দিতে হবে। দ্বিতীয় কোডের সাথে মিলিয়ে দেখি যেটার কালার কোড কত। দেখি যে এটার কালার কোডটা 13-র সাথে মিলতেছে। 13। তাহলে এই দ্রবণের পিএইচের মান হচ্ছে 13। এই দ্রবণেটার পিএইচের মান হচ্ছে 13। তাহলে পিএইচের মান যদি 7 থেকে 14-র ভিতরে থাকে তখন ওই দ্রবণটা হবে যে ক্ষারীয়। তাহলে এটা একটা ক্ষারীয় দ্রবণ। আমরা এখান থেকে আরেকটা পিএইচ পেপার নিই। আরেকটা পিএইচ পেপার নিলাম, যে এটা আরেকটা পিএইচ পেপার নিলাম। এখন পানির মধ্যে দিয়ে দেখবো যে এটার পিএইচের মান কত। পানিতে ডুবিয়ে দেখি, এটার পিএইচের মান তেমন পরিবর্তন হয় নাই। এখন কালার কোডের সাথে মিলিয়ে দেখি এটার পিএইচের মান কত। এই এটার পিএইচের মান হচ্ছে 7। তাহলে এই দ্রবণটা হচ্ছে নিরপেক্ষ দ্রবণ। এখন এই কাজটা তো আমরা লিটমাস পেপার দিয়েও করতে পারি, অর্থাৎ লিটমাস পেপারের সাহায্যেও কোনটা অ্যাসিডীয় দ্রবণ কোনটা ক্ষারীয় দ্রবণ সেটা আমরা নির্ণয় করতে পারি। এখন পিএইচ পেপারের সাহায্যে আমরা কি বুঝতে পারি? পিএইচ পেপারের সাহায্যে আমরা বুঝতে পারি যে পিএইচের মান থেকে
ওই দ্রবণের শক্তিমাত্রাটাও বুঝতে পারি। যেমন কোনো একটা দ্রবণের পিএইচের মান যদি 1, 2, 3 এর মধ্যে থাকে তাহলে বুঝো যে এটা একটা অ্যাসিডীয় দ্রবণ, এটা খুব শক্তিশালী, অ্যাসিডটা খুব শক্তিশালী হবে। আর যদি 6, 7-এর দিকে চলে যায়, 5, 6 দিকে চলে যায় তখন বুঝো যে এটা দুর্বল অ্যাসিড, আর 7 হলে তো এটা নিরপেক্ষ হয়ে যাবে। ক্ষারকের ক্ষেত্রে হচ্ছে উল্টা, কোনো ক্ষারকের পিএইচের মান যদি 13, 14 এরকম হয় তখন বুঝো যে এটা খুব শক্তিশালী ক্ষারক, আর যদি 7, 8-এর দিকে থাকে তখন বুঝবো যে এটা দুর্বল ক্ষারক। তাহলে এইভাবে আমরা পিএইচের মান থেকে কোনো একটা অ্যাসিড এবং ক্ষারক কতটুকু শক্তিশালী সেটাও নির্ণয় করতে পারি। আর যদি নিরপেক্ষ দ্রবণ হয় তখন এটার পিএইচের মান হবে যে 7, বরাবর 7 আসবে এটা। তাহলে আজকে পিএইচ সম্পর্কে বুঝালাম। সবাইকে অনেক ধন্যবাদ।